শ্মশানের ছায়া রাত তখন প্রায় 12টা। আকাশে চাঁদ নেই, চারদিকে ঘন অন্ধকার। গ্রামের শেষ প্রান্তে পুরনো এক শ্মশান, যেখানে দিনের বেলাতেও কেউ খুব একটা যায় না। লোকজন বলে সেখানে নাকি রাতে অদ্ভুত সব শব্দ শোনা যায়। সেদিন সাহস করে শ্মশানের পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল রাহুল। তার বন্ধুদের কাছে সে সবসময় বড় সাহসী বলে পরিচিত ছিল, কিন্তু ভিতরে ভিতরে সে একটু ভয়ও পেত। তবু শর্টকাট বলে সে ওই পথটাই বেছে নিল। রাস্তার দুপাশে বড় বড় বটগাছ। বাতাসে পাতাগুলো কাঁপছে, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা মৃদু কান্নার শব্দ। রাহুল থেমে গেল। সে ভাবল হয়তো কোনো বিড়াল বা কুকুরের শব্দ। কিন্তু আবারও সেই কান্না শোনা গেল, এইবার যেন আরও কাছে। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে দ্রুত হাঁটতে শুরু করল। কিন্তু যতই সে এগোয়, কান্নার শব্দ ততই কাছে আসে। অবশেষে সে শ্মশানের গেটের সামনে পৌঁছে গেল। গেটটা অদ্ভুতভাবে আধ খোলা ছিল। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল। বাতাসের সাথে যেন কেউ ফিসফিস করে বলল, থামো। রাহুল ঘুরে দাঁড়াল, কিন্তু পিছনে কেউ নেই। তার বুকের ধুকপুকানি বাড়তে লাগল। ঠিক তখনই সে দেখল, শ্মশানের ভেতরে সাদা কাপড় পরা একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটা ধীরে ধীরে তার দিকে ঘুরল। চাঁদের আলো না থাকলেও অন্ধকারের মাঝেও রাহুল স্পষ্ট দেখতে পেল, মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, আর চোখ দুটো একদম কালো। হঠাৎ মূর্তিটা কাঁদতে শুরু করল। আমাকে সাহায্য করো, গলাটা যেন মানুষের, আবার যেন নয়। রাহুলের পা যেন মাটিতে গেঁথে গেল। সে নড়তে পারছে না। মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। প্রতিটা পদক্ষেপে শুকনো পাতার শব্দ হচ্ছে, খসখস খসখস। রাহুল কোনোমতে জিজ্ঞেস করল, কে? কে তুমি? মূর্তিটা থেমে গেল। তারপর ধীরে ধীরে মাথা তুলল। আমি, যাকে তোমরা গত বছর এখানে পুড়িয়েছিলে। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। তার মনে পড়ল, গত বছর গ্রামের এক মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছিল, আর তার দাহ করা হয়েছিল এই শ্মশানেই। মেয়েটা হঠাৎ হাসতে শুরু করল। সেই হাসি ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠল। তোমরা কেউ আমাকে বাঁচাতে আসনি। এখন তোমাকেই থাকতে হবে এখানে। হঠাৎ চারদিক থেকে ঠান্ডা কুয়াশা ঘিরে ধরল। রাহুল চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। পরদিন সকালে গ্রামের মানুষরা শ্মশানের গেটের কাছে রাহুলের জুতো আর ফোন পড়ে থাকতে দেখল। কিন্তু রাহুলকে আর কোনোদিন কেউ খুঁজে পায়নি। আর সেই দিন থেকে গভীর রাতে কেউ যদি শ্মশানের পাশ দিয়ে যায়, তারা নাকি দুইটা কান্নার শব্দ শুনতে পায়, একটা মেয়ের